হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে পাটিসাপটা পিঠা বানাবো। এই রেসিপি আমার নতুন আপুদের জন্য। যারা এখনো পাটিসাপটা পিঠা বানাতে পারো না, তারা আমার রেসিপি দেখে পাটিসাপটা পিঠা বানিয়ে নিবে। প্রথমে এখানে আমি কিন্তু দুধটাকে জাল দিয়ে নিব। এখানে আমার ৩ লিটার দুধ আছে। এই দুধটাকে আমি ১.৫ লিটার করে নিব। তোমাদের কাছে যতটুকুই দুধ থাকুক সেটাকে তোমরা অর্ধেক করে নিবে। আর দেখতেই পাচ্ছ অনবরত লেড়ে যাচ্ছি। কেন? নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুধ তাই। দুধটা আমার যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এখানে পোলার চাল গুঁড়ো মিক্স করব, চিনি মিক্স করব আর মিক্স করব গুঁড়ো দুধ। চাইলে তুমি গুঁড়ো দুধ নাও এড করতে পারো। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো এখনো লাইক দাওনি, প্লিজ তোমরা লাইক দিয়ে দাও। তোমাদের মূল্যবান লাইকটা আমার অনেক গুরুত্বপূর্ণ। দিয়ে দাও, লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করো। ঠিক আছে? আর যে ভিডিওতে তোমরা অ্যাড পাবে, অ্যাড কেটে দিও না। পুরোটা অ্যাড দেখে আমার ভিডিওটা দেখে নিও। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অ্যাড সহকারে আমার ভিডিওটা দেখে নিও। দেখতেই পাচ্ছ আমি এখানে সবকিছু একসঙ্গে করে নিয়েছি। আমি চালের গুঁড়ি ব্যাটার করে নিচ্ছি। এখানে আমার ১/২ কেজি চাল আছে। আমি ১/২ কেজি চাল ব্লেন্ডারে মিহি করে নিয়েছি। খুব সুন্দরভাবে মিহি করতে হয়। আর চিনি নিয়েছি, নিয়েছি গুড় আর গুঁড়া দুধ। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই যে এদিকে কিন্তু পোলার চালও আমি মিহি করে রেখে দিয়েছি। আমি এটাকে গুড় দিয়ে ব্যাটার তৈরি করব। আর ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে পাতলা করে তৈরি করে নিব। আর এই গুঁড়া দুধ ব্যবহার করব হালুয়ার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি গুড় নিয়েছি মেজারমেন্ট কাপের ১ কাপের চেয়ে অনেক কম আছে। অর্ধেকই আছে বলতে পারো, কারণ এখানে মিষ্টি খুব কম ব্যবহার করব। এই পিঠা পাটিসাপটা পিঠার মধ্যে হালুয়াতে একটু মিষ্টি যাবে, কিন্তু ব্যাটারের মধ্যে একদম কম দিলে খুবই সুস্বাদু হয়ে থাকে এই পিঠা। তোমরা এভাবে করে খেয়ে দেখো। আর এই ১/২ কাপের চেয়েও কম আছে এই চিনিটা দিব আমি এই ৩ লিটার দুধের মধ্যে। চিনি যত কম ব্যবহার করবে এই পাটিসাপটা পিঠা খেতে তোমার কাছে ততই ভালো লাগবে। পরিমাণ মতো লবণ নিয়েছি, এই ব্যাটারের মধ্যে দিব। হালুয়ার মধ্যে লবণ দিব না। দেখতেই পাচ্ছ আমার দুধ কিন্তু খুবই গরম হয়ে ইয়া হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। যারা আমার নতুন ভিউয়ার্স আপু এড যোগ হচ্ছ আমার ভিডিও দেখো, তোমাদের কাছে অনুরোধ তোমরা লাইক দিয়ে দাও। অনেক আপু ভাইয়া তোমরা লাইক দিতে ভুলে যাও। তোমরা ভিডিওর দিকে খেয়াল করো যে আমার লাইকের সংখ্যা খুবই কম। ওই যে তারা না ভুলে যায় লাইক দিতে, এইজন্য আমি বারবার তোমাদেরকে বলে দেই, মনে করিয়ে দেই, তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর প্লিজ টেনে দেখো না। আমার যেই ভিডিওর মধ্যেই অ্যাড আছে তোমরা অ্যাডটা পরিপূর্ণভাবে দেখে নিও। ঠিক আছে? আমার পুরো ভিডিও ওয়াচ করে যাবে। যারা আমার পুরো ভিডিও দেখে ওয়াচ করছো, আমাকে বন্ধু করে নিচ্ছ, তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। আমার প্রিয় ভাই এবং আপুরা, তোমরা ভুল করো না, আমাকে বন্ধু করে নিও। আমি অ্যাড করে দিলাম গুঁড়া দুধ, চিনি আর চালের গুঁড়ো। এই তো। এখন অনবরত নেড়ে যাব। খুব দ্রুতই হয়ে যাবে আমার হালুয়া। হয়ে গিয়েছে। জাল আমি মৃদু করে রেখেছি নিচ থেকে যাতে না লেগে যায়। এই তো হয়ে গিয়েছে আমার হালুয়াটা। এখন ঠান্ডা করে নিব। আমার নতুন আপুরা তোমরা আমার মতো করে এভাবে পিঠা বানিয়ে নিও। দেখবে খুবই ভালো হবে। তোমাদের এই হালুয়াটাও ভালো হবে। পিঠা খেতেও ভালো হবে। আমার হালুয়ার মধ্যে কোনো লামস নেই। একদম রেডি। এখন আমি এটাকে সার্ভিং ডিশে বেড়ে ঠান্ডা করে নিব। এদিকে আমি ব্যাটার তৈরি করে রেখেছি। আমার ব্যাটার একদম ঘন নেই আর একদম পাতলাও নেই। দেখতেই পেয়েছো তোমরা। আমি এখন চুলোতে একটা পিঠা দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে নিব। এই যে আমার হালুয়া আমি ঠান্ডা করে নিয়েছি।
অনেকে এখানে ঘি ব্যবহার করে, আমি করব না, কারণ আমার দুধ খুবই ঘন ছিল আর খুবই অরিজিনাল ছিল। গ্রাম থেকে দুধ আনিয়ে পিঠা, খুবই কিন্তু মজাদার পিঠা। তোমরা এভাবে করে খেয়ে দেখো, তোমাদের পিঠাও আমার মতো মজাদার হবে। আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথম তেল দিয়ে দিতে হয় ফ্রাই প্যানে, এরপর আর দেওয়া লাগে না, না দিলেই হয়। আমি একটা পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাবো, এরপরে বাকিগুলো আমি ব্যাক ক্যামেরাতে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছ, এই যে আমি চামিচ দিয়ে তুলে দিলাম। এভাবে করে ঘুরিয়ে দিবে রুটির মতো করে, একটু ঢাকা দিয়ে সামান্য 1 মিনিট ঢেকে রাখলেই হয়ে যায়। 1 মিনিট পুরো রাখতেও হয় না, হয়ে যায়, ভিতর থেকে দেখা যায় হয়েছে কিনা। এখন এখানে আমি হালুয়া দিয়ে দিব, এরপরে বোটে নিব, বোটে পাটিসাপটার শেপ দিয়ে নামিয়ে ফেলবো। তোমরা এভাবে যদি পাটিসাপটা পিঠা বানাতে চাও, তাহলে আমার যে রেসিপিটাকে দেখে নাও। আমি খুব সহজেই পিঠা বানিয়ে নিয়েছি, আমার রেসিপি মানেই খুব সহজ রেসিপি। হয়ে গিয়েছে আমার পাটিসাপটা পিঠা। আমি নামিয়ে নিয়েছি আমার পাটিসাপটা পিঠা। দেখতেই পাচ্ছ আমার পিঠা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা এভাবে করে বানিয়ে নিও আমার প্রবাসী ভাইয়া, তোমরাও যারা আমার মতো করে পাটিসাপটা পিঠা বানাতে চাও, তাহলে বানিয়ে ফেলো, আজই বানিয়ে ফেলো। এই তো আর একটা দেখাবো, এরপরে আমি সবগুলো পিঠা ব্যাক ক্যামেরাতে করে নিব। যখন ঢাকবে খেয়াল রাখবে পিঠা নিচ থেকে যাতে না লেগে যায়। প্রত্যেকটা পিঠা তোমার একরকম হবে, খেয়াল রাখলে পুড়ে যাবে না, ভেঙেও যাবে না। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লেগেছে, তারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিন বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওর লিংক। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার প্রথমেই আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এই যে ভিতর থেকে কেমন দেখা যাচ্ছে আমি সেটাও কেটে দেখিয়েছি। আমার পিঠাগুলো সব হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।